আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের সঙ্গে যেই বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে খামার সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্তকরণ। কিভাবে বৈজ্ঞানিক উপায়ে সঠিক পদ্ধতিতে খামার পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত করতে হয় সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবো এবং দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। তো আমরা শুরুতেই যে কাজটা করে থাকি, আমাদের মুরগি বিক্রির পর আমরা যে খামারের পরিত্যক্ত লিটারগুলো থাকে সেটা কিন্তু আমরা সম্পূর্ণ লিটার আমরা তুলে ফেলে দেই। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা অবশ্যই যখন লিটারগুলো বিক্রি করে দিবেন, যারা নিয়ে যাবে তো নিয়ে যাবে। আর যখন আপনারা এই লিটারগুলো বিক্রি করবেন না বা করতে পারবেন না, তখন এই লিটারগুলো আপনারা যখন ফেলে দিবেন, অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। অবশ্যই আপনার খামার থেকে কমপক্ষে 200 মিটার দূরে কিন্তু এগুলো আপনারা সংরক্ষণ করতে পারেন, ফেলতে পারেন। এর কাছে আপনারা ফেলবেন না। অবশ্যই 200 মিটার দূরে আপনারা এই লিটারগুলো ফেলবেন। যাই হোক, আমরা এই লিটারগুলো ফেলে দেওয়ার পরে আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে পুরো খামার আমরা ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। যাদের কাঁচা ফ্লোর, মাটির ফ্লোর, তারা অবশ্যই ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবেন, এবং যাদের ফ্লোর পাকা এবং আমার মতন যেরকম সোলিং এর পরে কিন্তু আমি আস্তর করে নিছি, তো এই আস্তরের উপরে কিন্তু আপনারা অবশ্যই ভালোভাবে এটা ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন। তো আমিও কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিছি আমাদের এই ফ্লোরটা। তো এরপরের যে ধাপটা সেটা হচ্ছে আমরা আমাদের সমস্ত এই খাবারের পাত্র, পানির পাত্র, ছোট বড় যেগুলো আছে সমস্ত পাত্রগুলি আমরা ডিটারজেন্ট দিয়ে কিন্তু ভালোভাবে ধুয়ে নিই। এবং এরপর কিন্তু আমরা যে সমস্ত ইটাগুলি ব্যবহার করি পাত্রর নিচে, যে সমস্ত ইটাগুলি ব্যবহার করি সেই ইটাগুলো কিন্তু আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি। দেখতে পাচ্ছেন আমরা ধুয়ে পরিষ্কার করে একদম রেখে দিছি। তো এরপরের ধাপে আপনারা করতে হবে যে কাজটা সেটা হচ্ছে সিলিং এর উপরে অনেক সময় মাকড়সার বাসা থাকে এবং অনেক ধরনের ময়লা আবর্জনা হয়ে যায় সিলিং এর উপরে। ওই সিলিং গুলি ভালোভাবে ঝাড়তে হবে এবং এই যে নেটগুলি আছে সাইডের নেটগুলি ভিতরে বাইরে ভালোভাবে ঝাইরা পরিষ্কার করে নিতে হবে। তো এরপরের যে ধাপটা সেটা হচ্ছে আমরা এই লিটার ফেলে দিলাম এবং ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম, এবং আমরা ঝাড়ু দিয়ে ভালো করে সিলিং ঝাড়লাম, নেট ঝাড়লাম। এরপর খাবারের পাত্র, পানির পাত্র, ইটা সবগুলি ধোয়ার পর আমরা চুনার যে প্রলেপ সেটা আমরা দিয়ে দিছি। সেটা হচ্ছে আমি পরিমাণটা আপনাদেরকে বলি। চুনা প্রতি 100 স্কোয়ার ফিটের জন্য 1 কেজি করে, প্রতি 100 স্কোয়ার ফিট জায়গার জন্য আপনাকে 1 কেজি পরিমাণ চুনা নিতে হবে, 1 কেজি করে। তো আমার যেহেতু খামারটা 1700 স্কোয়ার ফিট, আমি কিন্তু 17 কেজি চুনা ব্যবহার করছি। এবং এর পাশাপাশি কিন্তু আমি ব্লিচিং পাউডার ব্যবহার করছি। অনেকে হয়তো সাথে কেরোসিন তেল, লবণ, তুঁতে এই সমস্ত ব্যবহার করে। তো আমি এই সমস্ত ঝামেলায় যাই না, যেহেতু কেরোসিন এখন পাওয়া যায় না, অনেক দুর্লভ হয়ে গেছে। তো কাজে আমি শুধুমাত্র চুনা এবং ব্লিচিং পাউডার ব্যবহার করছি। আর ব্লিচিং পাউডারের পরিমাণটা হচ্ছে প্রতি 1000 স্কোয়ার ফিটের জন্য 1 কেজি করে। তো আমার যেহেতু 1700 স্কোয়ার ফিট, 1700 গ্রামের দরকার, আমি 2 কেজি ব্লিচিং পাউডার নিচ্ছি এবং 17 কেজি চুনা নিচ্ছি। আর পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন, যার যতটুকু পানির প্রয়োজন আপনার ওরকম ভাবে দিয়ে, আমি ওইভাবে দিয়ে গুলছি। গোলার পরে কিন্তু আমি যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে লেপে দিছি ফ্লোরের মধ্যে। এই যে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন চুনার প্রলেপটা আমরা কিন্তু দিয়ে দিছি। এবং এরপর যেটা করছি আমরা সেটা হচ্ছে চুনা দেওয়ার পর আমরা কিন্তু যে খামারে পর্দা ফেলে দিছি, পর্দা ফেলে দিয়ে ভিতরে বাইরে দোনো সাইডে আমরা ভালোভাবে জীবাণুনাশক স্প্রে করছি। আমরা জীবাণুনাশক স্প্রে করে দিছি ভিতরে বাইরে। এবং এই পর্যায়ে আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ যে ধাপটা, সেই ধাপটা আমরা এখন ফলো করবো, এবং এই কাজটা আমরা এখন করব সর্বশেষ ধাপের জীবাণুমুক্তকরণ। সেটা হচ্ছে ফিউমিগেশন, বা বাংলায় বলে ধূমায়িতকরণ। তো ধূমায়িতকরণের জন্য আমাদের দুইটা জিনিস প্রয়োজন হয়। সেটা হচ্ছে, একটা হচ্ছে আপনাদের ফরমালিন, আর একটা হচ্ছে পটাশ। পটাশ এবং ফরমালিন দিয়ে আমরা কিন্তু ধূমায়িতকরণ করব। আর এটার পরিমাণটা আমি আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে আমি কতটুকু পরিমাণ ব্যবহার করি সেই জিনিসটা আপনাদেরকে বলতেছি। আমি ব্যবহার করি হচ্ছে এই যে ফরমালিন মগের মধ্যে রাখছি, আর এই যে পটাশ আমরা রাখছি পাত্রের মধ্যে। তো আমরা ফরমালিনটা ব্যবহার করি হচ্ছে প্রতি 1000 স্কোয়ার ফিটের জন্য 1 কেজি, মানে 1 লিটার। প্রতি 1000 স্কোয়ার ফিটের জন্য 1 লিটার। অনেকে এর চেয়ে বেশিও দেয়, তো আমি এই পরিমাণটাই দেই, কারণ এটা কিন্তু মোটামুটি দাম একবারে কম না, 700 টাকা, 700 টাকা লিটার। তো সেই হিসাবে আমি প্রতি 1000 স্কোয়ার ফিটের জন্য 1 লিটার ফরমালিন ব্যবহার করি। তো সেই হিসাবে আমার কিন্তু লাগে
1.7 মানে 1 লিটার 700 গ্রাম, মানে আমি 2 লিটার নিছি। আর পটাশটা কিন্তু লাগে ফরমালিনের অর্ধেক। তো পটাশ নিছি আমি 1 কেজি এবং আমি এটা 3 ভাগে ভাগ কইরা 3 জায়গায় রাখছি। 3 জায়গায় 3টা পাত্রের মধ্যে রাখছি। আমি কিন্তু এগুলি পরবর্তী এই পটাশটার উপরে কিন্তু আমি এই যে এই পাত্রটা কালো বইটা বোঝা যাচ্ছে না, ভিতরে পটাশ। তো এই পটাশের মধ্যে যখন ফরমালিনটা দিয়ে দিমু তখন কিন্তু ধোঁয়া ছুটবে এখান থেকে। আর এটা অবশ্যই দেওয়ার সময় আপনাকে সতর্ক থাকতে হবে আপনার চোখে মুখে যেন কোনোভাবেই এটা না যায়। তো কাজে আপনি কিন্তু একটু সেফ থেকে নিরাপদে থেকে এই জিনিসগুলো দিবেন। তো আমরা অবশ্যই আপনাদেরকে সঠিক মানে সরাসরি দেখানোর চেষ্টা করবো আমরা কিভাবে দেই। তো তার আগে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব এবং বিদায় নিয়ে শেষে আপনাদেরকে ভিডিওর শেষাংশে আপনাদেরকে দেখিয়ে দিব আমরা কিভাবে এই জিনিসটা ব্যবহার করি। এবং এই জিনিসটা দেওয়ার পরে সাথে সাথে ঘর থেকে বের হয়ে যেতে হবে এবং ঘরে দরজা বন্ধ করে দিতে হবে। একদম 24 ঘন্টা পর্যন্ত এই ঘরে আর আসা যাবে না এবং 24 ঘন্টা পর্যন্ত কিন্তু ঘরটা আবদ্ধ অবস্থায় থাকবে। এবং তাতে করে ধূমায়িতকরণের ফলে ভিতরে যত সমস্ত পোকামাকড় থাকে এই সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে এবং জীবাণুগুলো ধ্বংস হয়ে যাবে। তো যাই হোক, আরেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, সেটা হচ্ছে ব্রয়লার ফিডের দাম বা সকল ফিডের দাম শুনতেছি কোম্পানি পার কেজিতে 2.5 টাকা, প্রতি বস্তায় 125 টাকা বাড়ানোর চিন্তা ভাবনা করতেছে। তো এটা কবে থেকে কার্যকর হবে আমি সঠিক বলতে পারতেছি না। তবুও আমি অলরেডি কিন্তু 65 বস্তা খাদ্য সংগ্রহ করে ফেলছি। গত বুধবার আমি টাকা জমা দিয়ে দিছি। আমার খাদ্যটা হয়তো আগামীকালকে সকালে চলে আসবে। আর আমি বাচ্চা হয়তো রবিবার সোমবার নিব। কবে নিব আপনাদেরকে আপডেট অবশ্যই দিব। আর আমি কিন্তু খাবারটা আগের দামেই সংগ্রহ করছি। আর এবার আমরা কিন্তু ফিড ব্যবহার করছি 71 ফিট। আমি 71 ফিটের জন্য টাকা জমা দিছি। প্রতি বস্তা আমার খামারে পৌঁছায় দেওয়া সহ 3120 টাকা করে। 3100 টাকা কিনা এবং 20 টাকা গাড়ি ভাড়া। তো 3120 টাকা আমার খামারে পৌঁছায় দিবে। আমি কিন্তু অলরেডি 65 বস্তা খাবার টাকা জমা দিয়ে দিছি। যদি বেড়ে যায় তো সেই জন্য আমি অগ্রিম নিয়ে নিছি খাবারগুলি। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এখন খাদ্যর দাম বাড়ানোটা কি যৌক্তিক হলো কিনা। আর আমরা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব আমরা কিভাবে এই ধূমায়িতকরণটা করি। তো তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মন্তব্য, মতামত এবং পরামর্শ। এবং আমাদের চ্যানেলে নিয়মিত নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।